ডেকেছি তোমায়, আমি একা পারবো। ওদিকে সরো, সরো না। খাবারটা ঠিক ছিল? খাওয়ার দরকার খেয়ে নিয়েছে, অত ঠিক ভুল দেখতে যায়নি। ঘুম পাচ্ছে, যেটা নিতে এসছো নিয়ে যাও, ঘুমোতে দাও আমায়। যা। রূপা তোমার মাথায় কতক্ষণ ধরে হাত বোলাচ্ছে, তুমি তো ঘুমোচ্ছই না। ঘুম আসছেই না তো। রূপাকে তোমাকে একটা গল্প শোনাবে? আমার জন্য তুমি কতক্ষণ জেগে থাকবে পাতামে? ঘুমাও তুমি। মা রূপাকে বলে গেছে যে তোমার খেয়াল রাখতে। তুমি মন খারাপ করে থাকলে রূপা ঘুমোবে কি করে? বুঝলে কি করে মনটা আমার খারাপ? রূপা জানে তুমি ডাক্তারবাবুর কথা ভাবছো। রূপারও তোমার কথা খুব মনে পড়ছে। চিন্তা করো না হিংসুকুটি, রূপার মা আর ডাক্তারবাবু যেখানে আছে খুব ভালো আছে। ঠিক বলেছো পাতা মেয়ে, এবার আমারও তেমনটাই মনে হচ্ছে। গরমের মধ্যে ভালো লাগে না। কারেন্টটা চলে গেছে, কখন আসবে কে জানে। এদিকে ডাক্তারবাবুর পা ভাঙার যন্ত্রণা, তার উপরে এই গরম। এই অন্ধকারে ডাক্তারবাবুর খুব কষ্ট হবে। তোমার সাথে একই ছাদের তলায় থাকলে কষ্ট তো হবেই দীপা। আপনার জল তেষ্টা পেয়েছে, আমাকে বলতে পারতেন। আপনার ব্যথা লাগেনি তো? কি লাভ জেনে? এই কদিনে এত বছরের ব্যথা তুমি ভুলিয়ে দিতে পারবে? আমি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি ডাক্তারবাবু, আপনি আমায় ফিরিয়ে দেবেন? আমার দিকে তাকান ডাক্তারবাবু, আমার চোখের দিকে তাকান। দেখলে আপনি বুঝতে পারবেন আজও আপনার জায়গা আমার কাছে এতটুকু বদলায়নি। আমি সব খারাপ লাগা দূরে সরিয়ে রেখে আবারও একবার সাহস করে এগিয়েছি। আমার ভালোবাসার ডাক আপনি এভাবে ফিরিয়ে দেবেন? ভালোবাসার ডাক? আমাদের হয়তো সম্পর্কটা এখনো ভাঙেনি, কিন্তু ভালোবাসা সেটা নেই, অনেকদিন আগেই মরে গেছে। সত্যি কি তাই? এত সহজে ভালোবাসা মরে যায়? সহজে তো ভালোবাসা পাওয়া যায় না ডাক্তারবাবু, আমরাও পাইনি। সেই ভালোবাসা শেষ হবে কি করে? আমাদের জীবন একটাই, আমাদের হাতে কতটুকু সময় আছে? এইভাবে যদি দুজন দুজনের দিক থেকে মুখ ফিরিয়ে থাকি, এটা কি সম্ভব? এমনটা চলতে থাকলে এই জন্মেই আমরা সত্যি সত্যি আলাদা হয়ে যাব। তখন ছোঁয়া তো দূরের কথা, দেখাও হবে না হয়তো। তখন আপনার কষ্ট হবে না? বলুন না, কষ্ট হবে না? আমি জানি আপনার কষ্ট হবে, খুব হবে। তাই বলছি, আপনি আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। ভালোবাসা যে এত সহজে পাওয়া যায় না ডাক্তারবাবু, সেটা আপনি খুব ভালো করে জানেন। আর আমরা তো পরস্পরকে হারিয়ে ফিরে পেয়েছি, তাই না? আপনার সব দুঃখ কষ্ট আমি সারিয়ে দেব, সব অবিশ্বাস মুছে দেব। আপনি আমাকে ভালোবাসবেন না? দীপা,
আমি আর কষ্ট পেতে দেবো না ডাক্তারবাবু। সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো। সত্যি বলছো তুমি? সব সব আবার এর মতো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে না? আমার সব আগের মতো হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো। আমাদের সোনা রূপা আমাদের ভালোবাসার চিহ্ন হয়ে কি হলো ডাক্তারবাবু? এই মিথ্যে কথাগুলো বারবার এভাবে বলো না দীপা, প্লিজ। তোমার এই মিথ্যের জালে আমি আবারও জড়িয়ে যাচ্ছিলাম। ভাবিনি এরকমটা আবারও হবে, কিন্তু তোমার থেকে আর এর থেকে বেশি কিবার এক্সপেক্ট করা যায়? মিথ্যে কথা? কোনটা মিথ্যে কথা? এই যে এখনই বলছিলে সোনা রূপা নাকি আমার ছাড়া এখন বাধ্য হয় সব। না ডাক্তারবাবু, আমি কোনো মিথ্যে কথা বলিনি। বিশ্বাস করুন, একজন মা তার সন্তানদের নিয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না। তুমি বাকি মায়েদের মতো নও। বাকি মায়েরা যেটা করতে পারে না সেটা তুমি করতে পারো, তাই এখনো একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছ। না। কি না? কেন বুঝতে পারছেন না? আপনার জীবনটাকে আপনি একটা মিথ্যের উপর ভর করে কাটাচ্ছেন, যেটা আপনাকে কোনোভাবে কোনো পথ দেখাতে পারছে না আর পারবেও না। আবার আবার ঘুরে ফিরে এক কথা বলছো তুমি। কি প্রুফ করতে চাও? কি ক্লেম করছো তুমি? পুরো মেডিকেল সায়েন্স ভুল, তুমি একা ঠিক। না, আমি তো একবারের জন্য সেটা আপনাকে বলিনি। বিজ্ঞান আপনাকে মিথ্যে বলেনি, বলেছে আপনার বেস্ট ফ্রেন্ড মিশকা। এখনো সময় আছে ডাক্তারবাবু, মানুষ চিনতে শিখুন প্লিজ। কেন কেন বারবার এই কথাগুলো বলে আমি যে অক্ষম সেটা তুমি মনে করিয়ে দাও আমায়? অন্যকে দোষী প্রমাণ করার এই ব্যর্থ চেষ্টাটা বন্ধ করো দীপা। যে অন্যায়টা করেছো সেটা স্বীকার করো, সেটা অনেক বেশি সহজ। দীপা, আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, তুমিও যা আমিও তাই, বাকি 5টা মানুষও তাই। ঠিক ভুল নিয়েই তো সব। মানুষ তো জীবনে ভুল করতেই পারে। আমরা তো সবাই প্রত্যেকদিন কিছু না কিছু ভুল করি, তার তো প্রায়শ্চিত্ত করা যায়, কিন্তু সেটা মন থেকে করতে হয়, সেটা বোঝাতে হয়। কিন্তু সেটা না করে নিজের অন্যায়ের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা অন্যায়, অনেক বড় দোষ, অপরাধ। কেন এবার বলছি তোমার এত কথা? আমি সব দোষ আমার, আর কারোর দোষ নেই। আমার ভালোবাসাটাই তোমার ভুল হয়েছে, তুমি হয়তো মুখে বলতে পারছো না সেটা। ডাক্তারবাবু, আপনি আজও সেই এক কথা নিয়ে বসে আছেন কেন? তা কি করবো আমি? সবকিছু, আমার জীবনে সবকিছু একটা মুহূর্ত লন্ডভন্ড করে দিয়েছিল, গোটা জীবনটাকে ঘেঁটে দিয়েছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম না, পাগলের মতো হয়ে গেছিলাম। আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি কি করব, কোথায় যাব, কাকে বলবো আমার কথা। প্লিজ, আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করছি, বাচ্চাদের এর মধ্যে ইনভলভ করো না প্লিজ। ওদের ছেড়ে দাও, রেহাই দাও ওদের প্লিজ। I beg you. से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे रे। আমাদের জীবনের এই অন্ধকার কি কোনোদিনও কাটবে না? এর থেকে কি কোনো মুক্তি নেই আমাদের? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।